আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে টেন্স পড়েছি, বা আমাদের লাস্ট কয়েকটা ক্লাস থেকে আমরা টেন্স করছি, দুটো ক্লাস থেকে। তো টেন্সের আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স শেষ করে ফেলেছি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের কাজ কি, ফিউচার টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কেন ব্যবহার করা হয়? আচ্ছা, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকে বোঝায়। ভবিষ্যৎ বোঝায় ফিউচার দ্বারা, বা ফিউচার অর্থ ভবিষ্যৎ। আর টেন্স মানে তো কাল, তার মানে ভবিষ্যৎ কাল পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ ফিউচার টেন্স? The future tense is used to describe actions that will happen in the future. আবার বলছি, the future tense is used to describe actions that will happen in the future. যে কাজ ভবিষ্যতে ঘটবে তাকে ফিউচার টেন্স বলে। যে কাজ এখনো ঘটেনি বা ঘটে গেছে এমনও না, কাজটা ঘটবে, ভবিষ্যতে ঘটবে এরকম বোঝালে সেটা হয় ফিউচার টেন্স। ফিউচার টেন্স চেনার কিছু ওয়ার্ডস আছে বা কি ওয়ার্ডস আছে, যেমন এই দেখো, কি ওয়ার্ডস ফর আইডেন্টিফাই ফিউচার টেন্স। যে শব্দগুলো আমরা কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি দেখতে পাই, তাহলে আমরা খুব সহজে চিনতে পারবো যে এই টেন্সটা হবে ফিউচার টেন্স। কি কি? যেমন টুনাইট, টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সুন, লেটার, ইন দ্য ফিউচার, ইন আ ফিউ ডেজ, সামডে, ওয়ান ডে। আমি এগুলোর অর্থ বলে দিচ্ছি। টুনাইট মানে হচ্ছে আজকে রাতে, এরপর টুমরো মানে হচ্ছে আগামীকাল, নেক্সট উইক মানে পরের সপ্তাহে, নেক্সট মান্থ পরের মাসে, নেক্সট ইয়ার পরের বছর, সুন খুব তাড়াতাড়ি, তার মানে কাজ এখনো ঘটেনি বা ঘটছে না, কাজটা ঘটবে সুন। লেটার পরে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, ইন আ ফিউ ডেজ কিছুদিনের মধ্যে, সামডে কোনো একদিন, ওয়ান ডে যে কোনো একদিনকে বোঝাতে আমরা ওয়ান ডে ব্যবহার করি, ঠিক আছে? এই ওয়ার্ডস গুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই, তাহলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স। এখন আমরা প্রথম দিনই পড়েছিলাম যে আমাদের টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এখন প্রত্যেকটা টেন্সেরই আবার চারটা করে ফর্ম আছে। যেমন আমরা প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম করেছি, পাস্ট টেন্সের চারটা ফর্ম করেছি, আজকে আমরা ফিউচার টেন্সের যে চারটা ফর্ম সেই চারটা ফর্ম করব। যেমন প্রথমটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার টেন্সের কয়টা ফর্ম হয়? চারটা ফর্ম। কি কি? ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এতদূর পর্যন্ত বুঝেছো? হ্যান্ড রেজ করো দেখি। বাকিরা? তাহিয়া, তাসফিদ, বোঝনি? ওকে, আচ্ছা তাহলে পরেরটায় যাই। হোয়াট ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স? It expresses an action that will happen in the future. সবাই হাত নামাও। ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স আমরা কাকে বলি? It expresses an action that will happen in the future. যে কাজ ভবিষ্যতে ঘটবে তাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলে থাকি। যে কাজ এখনো ঘটেনি বা ঘটে গেছে এমনও না, যে কাজটা ভবিষ্যতে বা কিছুক্ষণ পরে বা সামনে হতে যাচ্ছে, সেটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে পারি। ফিউচার ইনডেফিনিট টেন্সের ফর্মুলা আছে বা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার বা ফর্মুলাটা কি? এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসাবে উইল অথবা শ্যাল থাকবে। সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল থাকবে, এরপর ভার্ব ওয়ান বসবে, দেন অবজেক্ট বসবে।
এখানে একটা নোট দিয়েছে, দেখো, মডার্ন ইংলিশের সব সাবজেক্টের সাথে সাধারণত উইল ব্যবহার করা হয়। ট্র্যাডিশনাল রুল অনুযায়ী আই অথবা উই এর সাথে শ্যাল ব্যবহার করা যায়। এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা দুটো অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে শ্যাল। এখন আমাদের যে মডার্ন ইংলিশ বা মডার্ন ইংরেজি, সেখানে আমরা সবগুলো সাবজেক্টের সাথে উইল ব্যবহার করতে পারি, যেমন আই এর সাথেও উইল ব্যবহার করতে পারি, উই এর সাথেও উইল ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের আগে বিগত যে ইংরেজির বা ইংলিশের উম, ধারণাটা ছিল বা ধরনটা ছিল, সেখানে সেটাকে আমরা ট্র্যাডিশনাল ইংলিশ বলি। সেই ট্র্যাডিশনাল রুলস অনুযায়ী আমরা আই এর সাথে শ্যাল ব্যবহার করতে পারি অথবা উই এর সাথে শ্যালও ব্যবহার করতে পারি। কিন্তু বেশি পারফেক্ট হবে যদি আই অথবা উই এর সাথে আমরা উইল ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি, যেমন সাবজেক্ট উইল শ্যাল ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই যে সাবজেক্ট হচ্ছে আই, এরপর উইল অথবা শ্যালের থেকে একটা উইল, ভার্ব ওয়ান বসবে। ভার্ব ওয়ান কি? গো। এরপর টু স্কুল টুমরো, পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সে এক্সাম্পল। এরপর শি উইল রিড দ্য বুক, শিটা সাবজেক্ট, অক্সিলারি ভার্বে উইল অথবা শ্যাল বসবে। উইল বসেছে, রিডটা হচ্ছে ভার্ব ওয়ান, এরপর দ্য বুকটা হচ্ছে অবজেক্ট। পর নাম্বার থ্রি, দে উইল প্লে ফুটবল, দেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, স্ট্রাকচার অনুযায়ী উইল বসিয়েছি। এরপর ভার্ব ওয়ান প্লে, এরপর অবজেক্ট হচ্ছে ফুটবল। এতটুকু কে কে বোঝোনি আর কে কে বুঝেছো? যারা বুঝেছো তারা হ্যান্ড রেজ করো। যারা বুঝেছো তারা হ্যান্ড রেজ করো। শর্মিলা বোঝোনি? টার্টিলা বোঝোনি তুমি? হ্যান্ড রেজ করতে হবে তো, নাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝেছো? এভাবে তো বারবার চেক করা পসিবল না। হাত নামাও। এরপরে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। যে কাজটা বর্তমানে চলমান সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজটা অতীতে চলমান ছিল একটা সময়ে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি? ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। এটাও চলমান থাকবে কিন্তু ভবিষ্যতে এই কাজটা চলমান থাকবে। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে যে কাজ চলতে থাকবে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। কি বলেছে? ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে যে কাজ চলতে থাকবে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন, সরি, একটা স্ট্রাকচার বা আমাদের ফর্মুলা দেওয়া আছে। কি আছে? সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স মানে কি? ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি? এখানে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি থাকবে। এরপর কন্টিনিউয়াস করার জন্য কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস বোঝাতে হবে, এরপর অবজেক্ট বসবে। তাহলে এক্সাম্পল দেখি, যে আই উইল বি স্টাডিং এট নাইট, আমি রাতে পড়াশোনা করতে থাকবো। সে সকালে পড়েনি, বিকালে পড়েনি, দুপুরে পড়েনি, রাতে পড়তে চায়। এখনো রাত আসেনি, তাহলে রাতটা কি আমার জন্য? ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে সে পড়বে, রাতে পড়বে, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে সে কাজটা চলমান রাখবে। তাহলে কি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো না? ফিউচার কন্টিনিউয়াস হলো কি না? ওকে। যেমন এখন যদি স্ট্রাকচারের সাথে আমরা এক্সাম্পল মিলাই, সাবজেক্ট হচ্ছে আই, উইল বি, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, স্টাডি,
স্টাডি হচ্ছে মেইন ভার্ব বা ভার্ব ওয়ান, এর সাথে আইএনজি করলে স্টাডিং অ্যাট নাইট। এরপর শি উইল বি কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতে থাকবে বা রান্না করবে, এখনো রান্না করেনি, রাতে রান্না করবে। সেটা হচ্ছে সাবজেক্ট, উইল বিটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কুক প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এরপর ডিনার। দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। হ্যান্ড রেজ করো দেখি কে কে বুঝেছো আর কে কে বোঝোনি। কি ব্যাপার জিহান, আবু বকর সিদ্দিক, তোমরা বোঝোনি? কি বোঝোনি? এই আবু বকর কি বোঝোনি? ম্যাম, আমার বাইরে ডিস্টার্ব করতেছে, তাই আমি কিচ্ছু বুঝিনি। ওরা এটা তো আমার তাহলে তোমাকে সলভ করতে হবে, তাই না? শান্ত জায়গায় যেয়ে বসো, যেখানে পড়াটা বুঝে নিতে পারবে। হাত নামাও। এরপরে আসি ফিউচার পারফেক্ট টেন্স। It expresses an action that will be completed before a certain future time. ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে যে কাজটা সম্পন্ন হয়ে যাবে তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। আচ্ছা, পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কাজটা কমপ্লিট হয়ে যাবে বা হয়ে গেছে বা হচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা পারফেক্ট টেন্স বলি। এখন সেটা শুধু আমাদের টাইম অনুযায়ী, প্রেজেন্টে হলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে হলে পাস্ট পারফেক্ট, ফিউচারে হলে ফিউচার পারফেক্ট। তাহলে ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর আ সার্টেন ফিউচার টাইম। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে যে কাজ সম্পন্ন হয়ে যাবে তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। আমরা কিভাবে চিনতে পারবো এই ফিউচার পারফেক্ট টেন্সটা? সেন্টেন্সের মধ্যে আমরা বাই, বাই দেন, বাই টুমরো, বাই নেক্সট উইক, মান্থ, ইয়ার, বিফোর, বিফোর লং, বাই দ্য টাইম, এরকম যদি কোনো ওয়ার্ড আমরা সেন্টেন্সে দেখতে পাই তাহলে আমরা খুব সহজে চিনতে পারবো যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট বসবে উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম ভার্ব থ্রি কোথায় বসে, যখন কাজটা কমপ্লিট হয়ে যাওয়া বোঝায় বা সম্পূর্ণ হয়ে যাওয়া বোঝায় তখন আমরা ভার্ব থ্রি ব্যবহার করি। তাহলে পারফেক্ট টেন্স কি? যে কাজটা কমপ্লিট হয়ে যায় সেটাই পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে ভি থ্রি বসবে। তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ, এরপরে ভি থ্রি, এরপর হচ্ছে অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি, I will have finished my homework by 8 p.m. রাত 8টার মধ্যে আমি বাড়ির কাজ শেষ করে ফেলবো। আচ্ছা, দেখো তো ডেফিনেশনের সাথে মেলে কিনা। ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর আ সার্টেন ফিউচার টাইম। রাত 8টা এখনো বাজেনি, তার কথা অনুযায়ী আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক বাই 8 p.m. রাত 8টা এখনো বাজেনি, সে রাত 8টার মধ্যে তার হোমওয়ার্ক শেষ করে ফেলবে। তাহলে ফিউচারে একটা সার্টেন টাইমের মধ্যে সে তার কাজটা শেষ করতে চাচ্ছে বা কমপ্লিট করতে চাচ্ছে, তাহলে কি এটা ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে না? এক্সাম্পল কি আমাদের ডেফিনেশনের সাথে মিল খাচ্ছে না? এখন আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপর আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ, দেন ভি থ্রি হচ্ছে ফিনিশড, ফিনিশ থেকে ফিনিশড, এরপর অবজেক্ট হচ্ছে মাই হোমওয়ার্ক বাই 8 p.m. রাত 8টার মধ্যে শেষ করে ফেলবো। একইভাবে শি উইল হ্যাভ রিচড হোম বিফোর সানসেট, সূর্যাস্তের আগে সে বাড়ি পৌঁছে যাবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা প্রজেক্ট সম্পন্ন করে ফেলবে। এটা কে কে বোঝাচ্ছ, কে কে বোঝোনি? হাত উঠাও দেখি। হাত বুঝোনি? সাদ আব্দুল্লাহ? আচ্ছা, সিয়াম। টাটিলা বুঝোনি? তাশফিক? সিয়াম বুঝোনি? ওকে, থ্যাংক ইউ।
হাত নামাও সবাই। এরপরে লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন that will continue for a period of time before another future time or action. আচ্ছা, খুব কঠিন করে ইংরেজি ডেফিনেশনটা বলেছে, আমরা একটু বাংলাটা দেখি। ভবিষ্যতের কোনো সময়ের আগে একটি কাজ কত সময় ধরে চলতে থাকবে যদি বোঝায় এরকম, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, ভবিষ্যতের কোনো সময়ের আগে একটি কাজ কত সময় ধরে চলবে এরকম যদি বোঝায় সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আমাদের এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট বসবে, এরপরে উইল হ্যাভ বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এটাকে আমরা অবজেক্ট ধরতে পারি, বা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সিন্স ফর প্লাস টাইম বসবে। স্ট্রাকচারের সাথে এক্সাম্পল একটু মিলিয়ে দেখি। সাবজেক্ট কি? আই, এরপর উইল হ্যাভ বিন, অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, স্টাডি প্লাস আইএনজি স্টাডিং, এরপরে কি বসবে? সিন্স অথবা ফর, ফর 3 hours বাই নো, দুপুরের মধ্যে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করতে থাকবো। এখন দুপুরের কোনো একটা সময় সে 3 ঘন্টা পড়াশোনা করবে, ফিউচার বোঝাচ্ছে, একটা সার্টেন পিরিয়ড বোঝাচ্ছে। এরপর শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে থাকবে, হতে পারে সেটা আগামীকাল সকালে বা তারপরের দিন সকালে, ঠিক আছে। দে উইল হ্যাভ বিন প্লেইং ফর 2 hours বাই ইভিনিং, সন্ধ্যার মধ্যে তারা 2 ঘন্টা ধরে খেলতে থাকবে, তার মানে সন্ধ্যা পড়ে যাওয়ার আগেই তারা 2 ঘন্টা খেলে শেষ করবে। আচ্ছা, এবার হ্যান্ড রেজ করো দেখি কে কে এটা বুঝেছো আর কে কে বুঝছো নি। হ্যান্ড রেজ করবে। রুবাবা, শাওন, তানিশা। ওকে, হাত নামাও সবাই। আবার বলছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? It expresses an action that will continue for a period of time before another future time or action. এটা ভবিষ্যতে একটা কাজ হবে এবং স্পেসিফিক একটা টাইমের আগে এটা শেষ হয়ে যাবে বা শুরু হবে এরকম বোঝায়, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এবার ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কাজটা চলমান হয়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি আছে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস সিন্স ফর অথবা টাইম। আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ফর এর ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পলের সাথে যদি মিলাই, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই নোন, সে কিন্তু এখনো পড়তে বসেনি বা তার পড়াটা কিন্তু শেষও হয়নি, ভবিষ্যতে বা কিছুক্ষণ পরে সে পড়াটা শুরু করবে, শুরু করে শেষ করবে। ফর 3 hours বাই নোন, 3 ঘন্টা ধরে পড়বে দুপুরের মধ্যে। এরপর শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেইং ফর 2 hours বাই ইভিনিং, তারা এখনো খেলতে যায়নি, খেলতে যাবে, চলমান থাকবে এবং সেটা শেষ করেও চলে আসবে। তাহলে ভবিষ্যতে হচ্ছে কাজটা চলমান থাকছে, আবার শেষও হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছি? ওকে, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, তবে অবশ্যই এই টেন্স রিলেটেড, অন্য কোনো কোয়েশ্চেন করলে একদম ব্লক করে দেবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, বলো শাওন। ম্যাম আমার আমার নেটের ডিস্টার্বের জন্য আমি ওয়ান টু আর ফোর বুঝিনি। কোনটা কোনটা বুঝোনি? ওয়ান টু আর ফোর। ফোরটা তো মাত্র বোঝালাম, ওয়ান আর টুটা বোঝাচ্ছি। 1 নাম্বারটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স।
যে কাজটা ভবিষ্যতে হবে বা ঘটবে এরকম বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুল যাব। শি উইল রিড দ্য বুক, সে বইটি পড়বে, এখনো পড়েনি। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট বসবে উইল শ্যাল অথবা উইল শ্যাল, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। উইলটা বসবে আমাদের মডার্ন ইংরেজি বা মডার্ন ইংলিশ অনুযায়ী, এবং শ্যালটা বসে ট্রেডিশনাল রুল অনুযায়ী। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা ভবিষ্যতে একটা সময় ধরে কাজটা চলমান থাকবে বোঝায়। ঠিক আছে? যেমন যেমন আই উইল বি স্টাডিং এট নাইট, আমি রাতে পড়তে থাকবো। সে রাতের খাবার রান্না করতে থাকবে। শি উইল বি কুকিং ডিনার, সে এখনো রান্না করেনি, ভবিষ্যতে রান্নাটা করবে সে, বা কিছুক্ষণ পরে রান্না করবে, এবং রান্নাটা চলমান অবস্থায় থাকবে। দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নেই আর? আমি তো এতদূর যাই নাই, তোমাদের হোমওয়ার্ক নিয়ে এত মাথা ব্যথা থাকে কেন? হোমওয়ার্ক দেওয়ার দায়িত্ব আমার, আমি দিয়ে দেবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেইটা বলে। কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, আমার সময় পাচ্ছে তাহলে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমরা হোমওয়ার্কটা বলি। হোমওয়ার্কটা কি থাকবে? লাস্ট 2টা দিনের মতো এই হোমওয়ার্ক থাকবে। ফিউচার টেন্সে হোয়াট ইজ ফিউচার টেন্স, দেন হচ্ছে এই যে এই কিওয়ার্ডস গুলো যেগুলো দেখে আমরা চিনতে পারবো যে এগুলো আসলে ফিউচার টেন্স। এরপর 4 টাইপস অফ ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচার খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, এবং সুন্দর করে ভিডিও করে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে? আহ যেহেতু তোমাদের ক্লাসটা আমি কালকে সকাল 10টায় নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাদের হোমওয়ার্ক টাইমটা সন্ধ্যা 7টা পর্যন্তই থাকবে। হ্যাঁ, হোমওয়ার্কটা তোমরা 7টা পর্যন্তই দিতে পারো, সমস্যা নেই। ওকে, আমার মনে হয় সবাই তাহলে বুঝতে পেরেছো।